বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে খুবই প্রচলিত একটি শব্দ রেইকি সম্পর্কে। তো এই রেইকি কি, মানব জীবনে এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রেইকি হলো একটি জাপানি আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি যা 1920 দশকে মিকাওই উসুই দ্বারা প্রকাশিত হয়েছিল। এটি মূলত এক ধরনের শক্তি নিরাময়, যেখানে হাতের স্পর্শ বা দূর থেকে নির্দিষ্ট কৌশলের মাধ্যমে জীবন শক্তি অর্থাৎ ইউনিভার্সাল লাইফ এনার্জি প্রবাহিত করা হয়। এই রেইকি শব্দটি দুটি জাপানি শব্দ থেকে এসেছে। রে অর্থাৎ মহাজাগতিক বা সার্বজনীন এবং কি অর্থাৎ জীবন শক্তি, যা চীনা দর্শনে চি এবং ভারতীয় দর্শনে প্রাণ শক্তি নামে পরিচিত। রেইকি বিশ্বাস করে যে আমাদের শরীরের ভেতরে ও চারপাশে এক ধরনের অদৃশ্য শক্তি প্রবাহিত হয়। যদি এই শক্তির প্রবাহ ব্যাহত হয় তাহলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। রেইকির মাধ্যমে এই শক্তির প্রবাহ পুনরুদ্ধার করে সুস্থতা নিশ্চিত করা হয়। এবার আমরা জানব মানব জীবনে রেইকির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে। প্রথম, শারীরিক সুস্থতা ও নিরাময়। রেইকি শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ব্যথা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে এটি স্ট্রেস, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, অনিদ্রা ও বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী ব্যথা উপশমে খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। দ্বিতীয়, মানসিক শান্তি ও ভারসাম্য। বর্তমান যুগে মানুষ দুশ্চিন্তা ও উদ্বেগে ভুগছে। রেইকি প্রশান্তি এনে দেয় এবং মানসিক চাপ হ্রাস করে। এটি ধ্যানের মতো কাজ করে যা মনকে শিথিল ও ইতিবাচক করে তোলে। তৃতীয়, আবেগ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি। রেইকি চর্চার মাধ্যমে আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ে, যা রাগ, হতাশা, ভয় এবং দুঃখ মোকাবিলায় খুবই সাহায্য করে। এটি আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়াতেও সাহায্য করে। চতুর্থ, আধ্যাত্মিক উন্নতি ও চেতনা বৃদ্ধি। রেইকি চর্চার মাধ্যমে আত্মিক উন্নতি ঘটে এবং অন্তর্দৃষ্টি শক্তিশালী হয়। এটি ধ্যানের একটি উন্নত রূপ যা মানুষের অভ্যন্তরীণ শক্তি ও চেতনার উন্নয়নে সাহায্য করে। পঞ্চম, সম্পর্কের উন্নতি ও ইতিবাচক শক্তি সৃষ্টি। রেইকি ব্যক্তির চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করে যা সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখে। এটি মানুষের মধ্যে ভালোবাসা, সহানুভূতিশীলতা ও ধৈর্য বাড়াতে খুবই সাহায্য করে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ, কর্মজীবনে ইতিবাচক প্রভাব। রেইকি কর্মক্ষেত্রে চাপ ও ক্লান্তি কমায় এবং সৃজনশীলতা ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। ফলে ব্যক্তি কর্মক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স দেখাতে পারে। সপ্তম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রেইকি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে রোগ প্রতিরোধের জন্য প্রস্তুত করে। অষ্টম, আত্ম উন্নয়ন ও ব্যক্তিগত বিকাশ। রেইকি চর্চার মাধ্যমে ব্যক্তি নিজের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে এবং নিজেকে আরো ভালোভাবে জানতে পারে। বন্ধুরা, এই ছিল রেইকি সম্পর্কে কিছু আলোচনা। এবার আমরা জানার চেষ্টা করব রেইকি কিভাবে শেখা যায়। রেইকি শেখার জন্য সাধারণত একজন প্রশিক্ষিত রেইকি মাস্টারের অধীনে প্রশিক্ষণ নিতে হয়। এটি মূলত 3টি ধাপে শেখানো হয়। প্রথম স্তর, এখানে হাতের স্পর্শের মাধ্যমে নিরাময়ের প্রাথমিক কৌশল শেখানো হয়। দ্বিতীয় স্তর, এই পর্যায়ে দূর থেকে নিরাময়ের পদ্ধতি শেখানো হয় এবং কিছু নির্দিষ্ট প্রতীক ব্যবহারের কৌশলও শেখানো হয়। এবং সর্বশেষ তৃতীয় স্তর, এই স্তরে রেইকি সর্বোচ্চ স্তর। এখানে একজন ব্যক্তি নিজেই রেইকি শিক্ষক হতে পারেন। অবশেষে বলা যায়, রেইকি শুধুমাত্র একটি নিরাময় পদ্ধতি নয়, এটি একটি জীবনধারা। এটি মানুষের শরীর, মন ও আত্মাকে একত্রে সুস্থ রাখার একটি শক্তিশালী উপায়। নিয়মিত রেইকি চর্চায় শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের ভারসাম্য রক্ষা করা সম্ভব।
আপনি যদি স্ট্রেস মুক্ত ও সুখী জীবনযাপন করতে চান, তাহলে রেইকি চর্চা আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে। তো বন্ধুরা, এই ছিল রেইকি সম্পর্কে কিছু আলোচনা। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।